হেয়ার ডিস্ট্রিবিউশন আমাদের অনেক চুল থাকে, চুল তো হাতে পায়ের মধ্যে, হেয়ারের ডিস্ট্রিবিউশন ইসকিমিক এরিয়াতে লেস হেয়ার্স থাকে। এবার নেলের কন্ডিশন, ব্রিটেল নেল, নেল ভেঙে যাচ্ছে ইসকিমিয়ার কারণে। ভেনাস কাটার, এটা একটা ভেনা, এই যে দিস ইজ দ্য কি ভেন, এটা ডিপ সেফানাস আর শুনে নেই ঠিক মতো ভালো। এবার অ্যান্টেরিয়র সেফালিক ভেন, এই কোন জায়গায় পাইছো টিবিয়াল ভেন? এটা আগে বললো সুপারফিশিয়াল ভেন না ডিপ ভেন? পায়ের মধ্যে সুপারফিশিয়াল ভেন কি আছে? ইয়েস, আর শর্ট সেফানাস ভেন এটা। ডেড সেফানাস ভেন কোর্স জিজ্ঞেস করে পরীক্ষায়, একটা পিছন দিক দিয়ে যে একটা সামনে দিয়ে যায়, কোনটার পিছিয়ে কোনটার সামনে? মেডিয়াল ম্যালুলাসের পিছন দিক দিয়ে যায় আর নিয়ার টিবিয়াল টিবারাসের টিবিয়াল কন্ডালের সামনে দিয়ে যায়। বা বলতে পারো বিহাইন্ড দ্য অ্যাঙ্কেল জয়েন্ট ইন ফ্রন্ট অফ দ্য নি জয়েন্ট, সেটাও তুমি বলতে পারো। এটা অন্য কোশ্চেন। এখানে কাটারিং হয়, গর্ত হয়ে থাকে। তোমার পায়ে কোনটায় সমস্যা গো? এই পায়ে? জি। এর কিন্তু কাটারিং নাই। কাটারিং মানে আমি যদি দেখাই, এই যে ফুল আছে না বেনটা, যদি অনেকক্ষণ উপরে করে রাখো, হ্যাঁ এই দেখো এই যে বেন কোলাপস করে গেছে। দিস ইজ কল্ড ভেনাস কাটার। আর্টারি ভেনাস ব্লাড করতে গিয়ে আসে, ভেনাস ব্লাড করতে গিয়ে আসে আর্টারি, যার আর্টারি বন্ধ ভেনও বন্ধ, উইল হ্যাভ ভেনাস কাটারিং। এটা নাই কিন্তু ভেনাস কাটারিং, তার কিন্তু ক্রিটিক্যাল স্কিমে সে বলে নাই যে আমার রেস্ট পেন হয়, বলছে যে পা দিব্যি ঘুমাইতেছে, তার একটা মাইনর অথবা মাইনর ডিগ্রি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে, ওটা তার একটা এক্সট্রা জিনিস হয়েছে এবং ওটা হিল করে নাই, কিন্তু সাফিসিয়েন্ট সাপ্লাই নেই। এর মানে এই না যে তার একেবারে ক্রিটিক্যাল লিমিটকে মানে শুইলে ঘুমাইতে পারছে না, পা ঝুলাই ঘুমাচ্ছে, এরকমটা তার না, স্টিল ইট ইজ দেয়ার। কিন্তু সে যদি তাকে এখনই কারেক্ট টাইম টু ট্রিট, সে যদি ট্রিট করে এবং এই সিগারেট খাওয়া বন্ধ করে, প্রবাবলি উইল বি এবল টু সেভ হিজ লিভস। আদারওয়াইজ তুমি এই জিনিস ছাড়া খুব সহজ না। হ্যাঁ, যে খায় তো খায়, মাল্টিপল অ্যাম্পুটেশন লাগে আর কি আলটিমেটলি। তাহলে ভেনাস কাটারিং ইজ অ্যানাদার ইস্যু। তাহলে কি কি দেখলাম? কালার অফ দ্য লিম্ব, মাসল বা ওয়েস্টিং আছে, ওয়েস্টিংটা দেখো, ওয়েস্টিং, the distribution of the hair, brittle nail, venous gutter. What is this? There is a gangrene, অথবা limb loss, কারো কারো ব্ল্যাকিশ ডিসকালারেশন থাকে, অথবা কারো কারো অ্যাম্পুটেশন হওয়া থাকে, ফেলে দিচ্ছে আঙুল, কারণ এটা ভালো না হলে কি হয়, ফেলতে হবে। এগুলা হচ্ছে সরাসরি ইন্সপেক্টরি ফাইন্ডিং, হোয়াট ইউ আর ওয়াচিং অ্যাট। তাই এই কটা কথা, প্লাস দের ইজ এ ডেফিনেট ড্রাই গ্যাংগ্রিন on the tip of that toes, and there is whether is amputation or not, loss of limb আছে কিনা, ওই ডিজিট লস করে কিনা, এগুলো দেখতে হবে। এখানে শুধুমাত্র তার একটা ড্রাই গ্যাংগ্রিনও দেখতে হবে, আর কিছু নেই। ওকে, ইন্সপেকশন। এবার এসে পালপেশন begins with temperature and tenderness. তো নর্মাল, অ্যাবনর্মাল, নর্মাল। কি মনে হয় কি হবে? এফেক্টেড লিম্বটা কি হবে? ঠান্ডা হয়ে যাবে, কারণ গরম তো রক্তের গরম, রক্ত নাই, গরম নাই, ঠিক আছে? টেম্পারেচার উইল বি লো, দ্যাট এফেক্টেড। আমরা একটা প্রোটোটাইপ কি দেবো, এবং এটা কিছু হলেও কম আছে, ফিল করে দেখো, এটা বেশ ঠান্ডা কম্পারেটিভলি। ডিফারেন্ট করাটা একটু ডিফিকাল্ট, বাট ইট ইজ দেয়ার। টেন্ডারনেস চাপাই রাখো, ব্যথা আছে কিনা? ব্যথা লাগে রে বাবা? এখানে তো টেন্ডারনেস গ্যাংগ্রিনাস পার্ট। আর গ্যাংগ্রিনের সম্পর্কে একটু বলতে হবে, যেটা ড্রাই গ্যাংগ্রিন, ড্রাই গ্যাংগ্রিনের পার্থক্যটা, ওয়েল মার্ক অফ ডিমার্কেশন আছে, ডিমার্কেটিং মার্ক আছে, ময়েস্ট গ্যাংগ্রিনের বিষয়টা থাকে না। দেখো এটা শুনে ব্ল্যাক, তো ব্ল্যাকের পরে এরিয়াটা বোঝা যায়, এবং ওয়েল মার্ক লাইন অফ ডিমার্কেশন আছে, ড্রাই গ্যাংগ্রিনের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। অলরাইট, দেন মাসল বাল্ক। তোমরা একটা পার্টিকুলার এরিয়াতে একটা টিউবারোসিটি থেকে 5 সেন্টিমিটার রেজাল্ট করে দেখো, এখানেও তাই করো, দেখো যদি সমান কিনা, তাহলে মাসল বাল্ক সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে যে ওয়েস্টিং আছে কি না। এটা তুমি ফিতা দিয়ে মেজার করে দেখো। ওকে, আচ্ছা রাখো। এরপরে যেটা তুমি দেখবা সেন্সেশন, তুমি কটন দিয়ে দেখতে পারো,
সেন্সেশন ফিল ব্রিক করে দেখতে পারো, পেন সেন্সেশন, ফাইন সেন্সেশন অ্যান্ড পেইন সেন্সেশন দুটি আমাদের দেখতে হবে। এই বাবা চোখ বন্ধ করো এবং সেম এরিয়াতে, হ্যাঁ, ডার্মাটোমোয়েস টের পাও? একই রকম লাগে এখানে, মানে কাজেন যে লাগে এটা শীতটাই তো বলতেছে, ঠিক আছে? এবার পিন দিয়ে খুঁজে দেখো, ব্যথা লাগে রে? একই রকম না কম বেশি? দুঃখ হয় দেখ, এটা দুঃখ পাও এখানে, দুঃখই হয়। আচ্ছা, তাহলে তার পেইন সেন্সেশন এন্ড টাচ সেন্সেশন ইজ ইনট্যাক্ট, কারণ অত সিভিয়ার ইস্কেমিয়া তো নাই, কিন্তু তার টোটা একটু গ্যাংগ্রেন হয়েছে, এটা চেক করা হয়। টেম্পারেচার থেকে স্যার আমরা গ্যাংগ্রেনের কাছাকাছি দেখবো না দূরে দেখলে হবে? গ্যাংগ্রেনের কাছাকাছি তুমি এখান থেকে শুরু করো, এখান থেকে শুরু করতে পারো, টোতে দশমকে তো দেখো, কয়েকটা জায়গাতে দেখো, কারণ ইস্কেমিয়াটা কোন জায়গায় আগে হবে, বেশি হবে, ডিস্টালি না প্রক্সিমালি? ডিস্টালি বেশি হবে। যেখানে অবস্ট্রাকশন তার যত দূরে যাবা তত বেশি প্রবলেম। গ্যাংগ্রেনাস অ্যাপেন্ডিসাইটিস কোন জায়গায় হয়? তার আর্টারি তো অনেক আগেই ব্লক হয়েছে, কিন্তু এখানে কোলাটারালস আছে, কিন্তু একদম এন্ড আর্টারি সামনে নাই, সুতরাং ওই ডিস্টালি তার প্রবলেমগুলো। টেম্পারেচার টেন্ডারনেস গেল, আমরা সেন্সেশন দেখলাম, আমরা মুভমেন্ট দেখতে পারি এই জায়গাটার মধ্যে। এই নাড়াও দেখি পাটা, এটা নাড়াও, এভাবে নাড়াও, হ্যাঁ ঠিক আছে, এটা নাড়াও, ভাঁজ করো, সোজা করো। এটা হলো প্যাসিভ মুভমেন্ট, তুমি অ্যাক্টিভও করে দেখতে পারো। এটা অ্যাক্টিভ হচ্ছে পেশেন্ট যেটা করে, তাই না? এটা হলো অ্যাক্টিভ মুভমেন্ট করো, আর প্যাসিভ হচ্ছে তুমি করে দিচ্ছ প্যাসিভলি। তুমি নাড়াই দেখো, ফ্লেকশন আসতে, এসব করতে চায় না। যে জয়েন্টে যেটা মুভমেন্ট, যেমন ধরো অ্যাঙ্কেল জয়েন্টে কি মুভমেন্ট আছে? এটা শুধু ফ্লেকশন, ঠিক আছে? এখানে হলে তুমি অন্য অ্যাডাকশন অ্যাবডাকশন করবা, এখানে ফ্লেকশন এক্সটেনশন অ্যান্ড ইনভার্সন পেশেন্টকে করতে পারবো, অ্যাক্টিভলি ক্যান ডু দ্যাট। অ্যান্ড তুমি যদি করে দেখো প্যাসিভ, কোনো রকমের জয়েন্ট টেন্ডারনেস আছে কিনা, পেইন আছে কিনা, স্টিফনেস আছে কিনা। ডিসইউজ করলে, ব্যবহার না করলে এগুলো স্টিফ হয়ে গেছে, তো সি দ্য আন্ডারলাইং জয়েন্টস আর ইনট্যাক্ট অর নট, বুঝতে হবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট আছে পেরিফেরাল পালস। এটার জন্যই এত সব কথাবার্তা বলছি, তোমরা পেরিফেরাল পালসগুলো সবাই দেখবা। প্রথমে আসো ফিমোরাল পালস, দেখেন মিড ইঙ্গুইনাল পয়েন্ট, এটা হচ্ছে লোকেশন, মিড ইঙ্গুইনাল পয়েন্ট, anterior spine, trace the iliac crest and see where the coni prominence, this anterior spine, and this is the symphysis penis, at the root of the penis. এটা হচ্ছে মিড, এটা inguinal length, এটা মিড পয়েন্ট, mid point of the mid inguinal point, not mid point of the inguinal ligament, মনে রাখবা দুটো দুই জিনিস কিন্তু। mid point of inguinal ligament means anterior spine and pubic tubercle, এটার হাফ ইঞ্চি আবার হচ্ছে ডিপ রিং এর লোকেশন, আর এটা হচ্ছে মিড ইঙ্গুইনাল পয়েন্ট, anterior spine and symphysis pubis, the root of the penis, এর দূর। তার মানে কোনটা বড়? মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট, মানে ইঙ্গুইনাল পয়েন্টটা বড়। মিডিয়াল পয়েন্ট না ঠিক ব্যাপারটা। আমি যদি বলি যে ইঙ্গুইনাল লিগামেন্টের লেন্থ বেশি না ইঙ্গুইনাল রিজনের লেন্থ বেশি? এটা ইঙ্গুইনাল রিজনের মিড পয়েন্ট, দ্যাট এক্সটেন্স ফ্রম anterior spine টু symphysis pubis। আর ইঙ্গুইনাল লিগামেন্টের এক্সটেনশনটা একটু ছোট, কারণ এটা পুবিক টিউবারকালে এসে লাগে, সো এটা অ্যাকচুয়ালি বি হাফ ইঞ্চি লোয়ার। তাহলে মিড ইঙ্গুইনাল পয়েন্ট ইজ anterior spine, এটা ট্রেস করতে এইভাবে সরাসরি কোনো হাত দিবা না, trace the iliac crest and see where the anterior spine is, আর just rule the penis, এটার মিড পয়েন্টে। আর the you will feel the femoral pulse, ধপ ধপ করে লাভ হয়েছে, এবং feel the pulse bilaterally। সবাই এখানে হাত দিয়ে দেখবা, হ্যাঁ বায়োলেটারাল পা যদি দুইটা দেখো, ফিমোরাল দুইটা নেই, একটা দেখো, একটা দেখো, একসাথে দেখো, তোমার ইচ্ছে। এটা বের করো, এটা বের করো, দেখে নিয়ে, হ্যাঁ না এটা কম্পেয়ার করো। এটা ফিমোরাল। পপলিটাল দেখতে গেলে এটা তো সোজা না, এইখানে ধরে যাবে। এটা দেখতে গেলে ভাঁজ করে নিতে হবে, হালকা ভাঁজ করে, এবং বসতে হবে এইভাবে। এটা আমরা সাধারণত সময় লাগে বলে আমরা দেখি, এবং 1/3 পেশেন্ট এটা পাওয়া নাও যেতে পারে। এবারে বসে পপলিটাল ফসার মিড পয়েন্টে, এবং থাম দুটো থাকবে হচ্ছে টিবিয়াল টিবিয়াস করে।
এবং এখানে ফিমোরাল মানে টিবিয়াল কন্ডাইল এর এগেনস্টের প্রেশার দিয়ে দেখতে এবং খানিকটা ল্যাটারাল সাইডে দেখতে হয় কারণ বোঝা যায় হ্যাঁ এগেনস্ট দ্য টিবিয়াল কন্ডাইলস দেখতে হবে। দিস ইজ দ্য ওয়ে। তুমি পাইলে কি পাইলে দ্যাটস নট ইম্পর্টেন্ট, ব্যাপারটা বোঝার জন্য তুমি যদি সোজাসুজি যেভাবে করতে থাকো বুঝতে হবে তুমি দেখো না লেক্সি আদারওয়াইজ ইউ ক্যানট ইনসাইনিয়েট ইউর ফিঙ্গার্স। এভাবে আঙ্গুলগুলো সাপোর্ট করবা, চাপ দিবা মিড পয়েন্ট সেন্টার অফ দ্য popliteal fossa against the tibial condyles. চাপ দিবা, এটা বোঝা যায় হ্যাঁ ইট ইজ দেয়ার বাট ইট মে নট বি অডিয়েবল আর পালপেবল, কারণ সহজ না ফিল করা। সবচেয়ে সোজা কথা এখানে আমরা দেই না কেন, এক্সপোজ করা লাগে, পারমিশন লাগে, আমরা দিই হচ্ছে এইটাকে করতে বলি। প্রথম কাজটা হচ্ছে এটা লোকেশন বোঝা। লোকেশনটা হচ্ছে এটা প্রক্সিমাল ইন্টার ডিজিটাল স্পেস। প্রক্সিমাল medial lateral to the tendon of extensor hallucis longus. এটা বুঝতে গেলে পাটারন করে দেখি টান দাও, টান এই কাজটা করতে হবে, দেখো সুন্দর টেন্ডন বুঝে যায়। এর প্রথম কাজ পেশেন্ট কিভাবে টান দিবে তুমি নিজে করবে না, ওকে করতে পারবে। এই যে এখন টেন্ডনটা, এই টেন্ডনটার নাম হচ্ছে এক্সটেন্সর hallucis longus, ঠিক আছে? এই টেন্ডনের ল্যাটারালি এই পুরাটা তিনটা ডিজিটাল স্পেস, এইটা পুরাটা এর ডিস্টালি না প্রক্সিমালি এইখানে, এবং সবসময় পালস ফিল করা যায় ইফ ইউ প্রেস ইট এগেইনস্ট দ্য বোন, ডেফিনেটলি দেয়ার ইজ আ বোন নেভিকুলার অথবা ইন্টারমিডিয়েট কিউনিফর্ম। এবং আগে এই কাজটা করার পর দেন তুই ফিল করে নিলাম, ছেড়ে দাও, হাত পাতা ছেড়ে দেবে বাবা, হাতে আর টানতে হবে না, ছেড়ে দাও। এবার তুমি হাতে চাপ চাপ দিয়ে জাস্ট জেন্টেল প্রেশার। দেখি নরম নরম করো। কোনো কারণেও স্কিমি আছেই, খুব ভালো বোঝা যায়, কিন্তু এটা সবাই বোঝা যায়। কেউ একজন সাবজেক্ট হও, খালি পায়ে কার আসো, নিজে নিজে দেখো, ফাইন্ড ইট। তাহলে টেকনিকটাই আসো। ফার্স্টে তুমি টেন্ডন অফ এক্সটেন্সর hallucis longus আইডেন্টিফাই করো, এভাবে হবে না। হ্যাঁ, প্রথমে টেন্ডন অফ এক্সটেন্সর hallucis longus কি করবে, এই পাটাকে এরকম করো দেখি, টানো নিচের উপরে টানো, এই ধরে রাখো, ইউ ফিল দ্য টেন্ডন অফ দ্য এক্সটেন্সর hallucis longus, and this is the interdigital space, proximal interdigital space. হাত এখানে সাপোর্ট দিবা, জাস্ট ট্রাই টু ফিল ইট, নট ডিস্টার্ব। দিস ইজ প্রক্সিমাল ইন্টারডিজিটাল স্পেস এগেইনস্ট দ্য ইন্টারমিডিয়েট কিউনিফর্ম অথবা এগেইনস্ট দ্য নেভিকুলার। এই কাজটাই পরীক্ষার দিন করে সুন্দর করে দেখাই দিবা। আছে কি নাই দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। এক্সামিন দ্য পেরিফেরাল পাস, এক্সামিন or show me how to see the advantage of the express person. সবাই নিবা, আগে বলবা টান দিতে, টানো টানো, এই যে টেন্ডন অফ এক্সটেন্সর hallucis longus, lateral to it, proximal part of the intermedia of the surface, হাতটাকে এইভাবে রাখবা, ছেড়ে দাও, তাহলে ছেড়ে দাও, না ফিল থাকলে পাওয়া, না পাইলে নাই। দিস আর্টারি ডরসাল স্পেস, ইট ইজ এ কন্টিনিউয়াস অ্যান্টিটিবিয়াল, অ্যান্টিটিবিয়াল দেখার দরকার হয় না, মিড পয়েন্ট অফ দ্য টু ভ্যালুলাস, এটা দেখা মানে অ্যান্টিটিবিয়াল দেখা। পোস্টেরিয়র এটা আমরা দেখতে চাই, এটা হচ্ছে বিলো এন্ড বিহাইন্ড দ্য মিডিয়াল ভ্যালুলাস, এইখানে যার ওইটা না, এটা গিয়ে থাকবে ভালো বোঝা যায়, নাই হলে বুঝতে পারছি, না থাকলে নাই, বিলো এন্ড বিহাইন্ড দ্য মিডিয়াল ভ্যালুলাস, ঠিক এইখানে। দিস ইজ পোস্টেরিয়র, বিলো এন্ড বিহাইন্ড মিডিয়াল ভ্যালুলাস, ঠিক এই জায়গায় হাত দিয়ে। তাহলে এই দুটা পাস হচ্ছে এটার জন্য খুব ইম্পর্টেন্ট। এই পায়ের পাসগুলো দেখবা সবগুলা, এবং একটা ট্রি বানায় মানে প্লাস মাইনাস করে আমি দেখাই দেবো কীভাবে লিখতে হয়। দেন এক্সামিন দ্য রেডিয়াল পালস, দুই সাইডে সি দ্য রেডিওফিমোরাল ডিলে, ঠিক আছে, যেটা দেখতে হবে।
femoral radial pulse, radiofemoral relay, finally যদি CBS অস্কার করে হার্টের মধ্যে কোনো মারমার এই হচ্ছে মোটামুটি এইটার এক্সামিনেশন ফাইন্ডিং। স্টেজ ফোর তেমন কঠিন কিছু না, আমাকে শুধু পালসগুলো দেখা যেতে হবে। আর অবশ্যই জার্কগুলো দেখবা, ইন্ডেক্স, knee jerk, ankle jerk, and obviously examination of the inguinal lymph nodes. কারণ একটা গ্যাংগ্রিন আছে, তার lymph node ফুলতেই পারে, popliteal and inguinal, especially the inguinal lymph nodes. এই হচ্ছে এর এক্সামিনেশন মোটামুটি সব ব্যাপার। তাহলে হিস্ট্রিতে আমরা দেখলাম তার ইন্টারমিডিয়েট কোয়ালিফিকেশনের কথা বলবে, পেইন ফর 1 year, 2-3 কিলোমিটার হাঁটতে পারতো, আস্তে আস্তে কমে আসছে। রেস্ট পেন থাকতে পারে যদি প্রোগ্রেসিভ ডিজিজ হয়, অ্যান্ড দেন তার লিম্ব লসের দিকে আসছে। এখানে তার অবভিয়াসলি একটা ট্রমা হিস্ট্রি আছে, ওটা ড্রাই গ্যাংগ্রিন, ওটা হিল করে না। দেন ইম্পর্টেন্ট কমরবিডিটি চেক করা, স্কিমিয়া আছে কিনা, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, tuberculosis, COPD, exposure history, and most importantly is personal habit, smoker, and what the profession patient sustains. Examination with the general examination with the importance is sinuses, limb node, pulse repeat অবশ্যই থাকবে। System examination with the limb, যেটা compare করো, their color দেখো, wasting দেখো, venous guttering, and is there gangrene or limb loss there? Gangrene থাকলে gangrene discuss করে gangrene অল্প জায়গায় আছে, ওই মান করতে পারে। Palpation মধ্যে temperature tenderness, usually the temperature is decreased. Examine the muscle bulk, এটা measure করে একটা certain distance, 5 cm, 7 cm, no issue. হুবহু similar, identical জায়গায় থেকে কাপ measure করে দেখবা যে দুইটা সমান কিনা। যদি এটা 12 সেন্টিমিটার হয়, এটা 9 সেন্টিমিটার, তাহলে ডেফিনেটলি লিম্ব লস আছে। নিউরোলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে movement of the joints and jerks, then pulse, very important, femoral, popliteal, epidorsal pedis, and posterior tibial. Finally, examination of the limb nodes. এই তো শেষ। Also, radial pulse, radiofemoral delay, and then finally the COPD, cardiac examination মধ্যে হার্টের বারবার আছে কিনা খুব ভালো করে দেখতে। তো তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, দুইটা হতে পারে। মাই ডায়াগনোসিস পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ ডিউ টু Buerger's disease, or my diagnosis is peripheral vascular disease due to atherosclerosis. Anything can work. Why you said it is a peripheral vascular disease due to Buerger's? Again, peripheral vascular disease establish karwa, patient has an intermittent claudication, then rest pain and limb loss, and patient is a heavy smoker and represents the lower socioeconomic class. That's why I said it is a Buerger's disease. If it is a higher socioeconomic class, elderly person relatively represents a higher class, has hypertension, diabetes, probably this is an assistant. বাকি সব কথাবার্তা সেম, ইনভেস্টিগেশনও সেম, মোটামুটি ট্রিটমেন্ট পর্যন্ত একই রকম। তোমরা এখন পাঁচটা একটু এক্সারসাইজ করো, একটা ভালো পেশেন্ট আসলে বুঝে যেতে পারবে, দেখলে ভালো, দেখলে তোমরা তোমরা কেউ সাবজেক্ট হবে না নাকি সবাই একেবারে সেই সুটপুট করে আসছে? ভেনাস গাটারটা কি? এই যে the collapse veins of the affected limb, এটা কিন্তু খোলা আছে। ভেনাস গাটারের থেকে সহজ হচ্ছে তুমি পাটা উঠাও, এই দেখো কাটা রয়ে গেছে, তাই দেখতে আছে, দেখো এখানেই দেখো, এই যে নো ভেইন ইজ দেয়ার। এটা সাধারণত শকের পেশেন্টের এরকম হয়, ওই পেশেন্টের পা এইভাবে থাকলেই দেখো ভেনাস গাটারিং হয়ে গেছে। There is depressed area of veins, collapsed veins, venous gutter. That indicates no perfusion, no arterial supply. এটা আমরা পড়ানোর সময় দেখাবো, ঠিক আছে? এখন এইসব বললে তুমি থিওরিটিক্যালি গোলমাল করতে পারবে। লেকচার দিব তখন আমি আবার এই ধরনের একটা পেশেন্ট নিয়ে এসে, এর অনেকগুলো কথা আছে, Buerger's angle of circular insufficiency, ABPI, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আপাতত তোমাদেরকে শুধু এটা কি বলে মুখরা শোনাইলাম,
যে এই ধরনের পেশেন্ট আসলে কীভাবে প্রোগ্রেস করবে, ক্লিনিক্যাল নলেজ। এটা কি তোমাদের মধ্যে একটু শুকনা টাকনা দেখে একটু ছেলে একটা ইয়ে হোক, ওটা আমার পায়ে গন্ধ আছে। তুই দে